কি ব্যাপার, এখন আবার কে আসলো? দেখছো কে আসছে? ভাই আর ভাবি আসছে। ভাইয়া আসেন, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ভাবি সকালে তো আপনাদের বাসায় গেলাম, দেখলাম তালা দেওয়া। কোথাও গেছিলেন নাকি? আরে ভাবি বইলেন না, আজকে তো আমার জন্মদিন ছিল। আপনার ভাই আমাকে 2টা ডায়মন্ডের কানের দুল কিনে দিয়েছে। এটা দরকার ছিল বলেন? শুধু শুধু টাকা অপচয় করে। না ভাবি, ঠিকই আছে। ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসে দেখেই তো দিছে। সবার কপালে তো আর সবকিছু জুটে না। শুধু কি তাই ভাবি, আমাকে ডায়মন্ডের চুড়ি কিনে দিচ্ছে, চেন কিনে দিচ্ছে। সেদিন আমাকে সারপ্রাইজ হিসাবে একটা ফ্ল্যাট গিফট করছে আপনার ভাই। বলেন এটাও কি দরকার ছিল? শোনো, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোমাকে দিব না তো কাকে দিব? তারপর আপন ভাই এখন কি করতেছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, জানিনি তো ছোটখাটো একটা কোম্পানিতে জব করি, যাচ্ছে দিনকাল আলহামদুলিল্লাহ। ভাই বর্তমান যে দেশের অবস্থা, এই ছোটখাটো জব করলে ভাবিকে খুশি রাখতে পারবেন? বর্তমান মেয়েদের তো অনেক চাহিদা। আর আমার দেখেন না, ওর পিছনে তো আমার মাসে লাখ লাখ টাকা খরচ হয়। আচ্ছা ঠিক আছে, আমরা তো আবার সামনের মাসে দুবাই যাব, পাসপোর্টটা ঠিক করতে হবে, তো চলো যাই। তাহলে ভাবি ভাই থাকেন, আসি। তাহলে থাকেন ভাবি, আসি। আচ্ছা চলো। না না ভাবি বসেন, একটু চা নাস্তার ব্যবস্থা করি। না ভাবি আজকে না, অন্য একদিন। অন্য একদিন ভাবি, আসি। আসি। আচ্ছা ঠিক আছে ভাবি, আবার আইসেন। কি ব্যাপার শেফা, তোমার আবার হঠাৎ করে কি হলো? এতক্ষণ তো মুড ভালোই দেখলাম। কি হয়েছে বুঝো না? দেখছো ভাইয়া ভাবিকে কত বেশি ভালোবাসে, কত কিছু গিফট করছে। গোল্ডের চেন গিফট করছে, কানের দুল গিফট করছে। তুমি তো শুধু বিয়ের সময় নাকফুলটাই গিফট করছো। দেখো শেফা, তুমি ভালো করেই জানো আমি ছোটখাটো একটা কোম্পানিতে জব করি। আলহামদুলিল্লাহ তোমাকে আমি অনেক ভালো রেখেছি, একটা ভালো পরিবেশে রেখেছি। তুমি যখন যা চাচ্ছ তাই দিচ্ছি তোমাকে আমি। আর একটা কথা বলি শোনো, বেশি বিলাসিতা না ভালো কিছু বয়ে নিয়ে আসে না, বুঝতে পেরেছো? খালি তো পারো ওই কবির মতো জ্ঞান দিতে, আর কিছু শিখছো তুমি? তোমার ওই জ্ঞান নিয়েই তুমি থাকো। আসো, তোমার শার্টের বোতামগুলো লাগিয়ে দেই। কি ব্যাপার, তুমি আজকে আমার শার্টের বোতাম লাগাই দিচ্ছ? কি হয়েছে? কিছু না, কি হবে? না না, আমি তো তোমাকে ভালো করে চিনি, এতদিন ধরে তোমার সাথে সংসার করছি। সত্যি করে বলো তো কি হয়েছে? আরে গতকাল শামীম ভাইয়ের ওয়াইফ আছে না, উনি আসছিল, এসে তো খুব কান্নাকাটি শুরু করছে। ভাবি, আরে ভাবি কাঁদতেছেন কেন? আপনি তো অনেক সুখে আছেন, ভাই আপনাকে এত কিছু গিফট করতেছে, এত ভালোবাসে, কাঁদতেছেন কেন? কি হয়েছে একটু খুলে বলেন তো দেখি। উঠেন ভাবি। ভাবি বললেন না, আপনার ভাই আমার সাথে প্রতারণা করছে, সে আর একটা বিয়ে করছে ভাবি। ওই মেয়েরে বিয়ে করে আপনার ভাই বাইরে সেটেল হয়ে গেছে ভাবি। আরে কি বলেন ভাবি, ভাইয়ান আপনাকে অনেক ভালোবাসতো, ভাইয়া এই কাজটা করতে পারলো? আসেন আসেন ভাবি, আর কাঁদেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি আর কান্না কইরেন না। কি বলো, শামীম ভাই আরেকটা বিয়ে করলো? তোমাকে তো আগেই বলেছিলাম, অতি বিলাসিতা কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। শোনো, দূর থেকে কাশবন ঘনই দেখা যায়, কাছে গেলে বোঝা যায় এর ঘনত্ব কতটুকু। ওনার সম্পর্কে তো আমার কাছে অনেক সময় অনেক কিছুই কানে আসে। উনি মানুষটা তেমন সুবিধার না, ওনার ওয়াইফকে উনি এই যে ডায়মন্ডের কানের দুল, এই যে চেন, এইগুলো দিয়ে ফ্ল্যাট দিয়ে ওনাকে ভুলাই রাখে, আর বাইরে রিলেশন করতো, বুঝতে পেরেছো? আর আমরা আলহামদুলিল্লাহ যেমন আছি অনেক ভালো আছি। আর একটা কথা বলি, আমি কি ওই শামীম সাহেবের মতো হব নাকি আপন সাহেবই থাকবো? না, তুমি আমার আপন সাহেব হয়েই থেকো। যার যতটুকু আছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। একটা কথা মনে রাখবেন, বেশি টাকা পয়সা শুধু সুখ না, দুঃখও কিন্তু বই নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।